নতুনভাবে খিচুড়ি রান্না দেখাবো। মন দিয়ে রান্না করলে সব রান্না ভালো হয়। রান্না হচ্ছে একটি আর্ট, যেমন করবেন তেমনি হবে। চলেন দেখাই। আমি একটি ফ্রাই প্যানে ধুয়ে রাখা গোশগুলো নিব। তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা এবং দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা। খিচুড়ি মশলা বিকল্প নাই। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচের কম হলুদ এবং মরিচ, কারণ হলুদ মরিচ পরে দিব, তাই একটু কম দিতে হবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ পরে আবার দিব, তাই কম দিচ্ছি। লবণটা স্বাদ বুঝে দেব। এবার দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি। তারপর দিয়ে দিব আধা কাপ তৈল, দিয়ে দেব 3টা এলাচ। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। গোশটা মাখানোর পরে মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। পানিটা টেনে যখন গোশটা হয়ে যাবে, তখন গোশটাকে আলাদা একটা পাত্রে আমি নামিয়ে রাখব। এদিকে ফ্রাই প্যানে দিয়ে দেব আরও আধা পরিমাণের তেল। তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং আবারও 2 টুকরো দারচিনি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আগেও দিয়েছি, সেজন্য এখানে একটু কম দেব। হলুদ মরিচও আমি আগে দিয়েছি, এজন্য এখানেও একটু কম দিয়ে তাতে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল ডাল, দিয়ে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ বাদামি কালার না আসবে ততক্ষণ আমি এটা ভালোভাবে ভাজবো। ভাজা শেষ হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে তারপর ওটাকে আমি দিয়ে দেব ওই যে রান্না করে রাখা, মানে আধা সেদ্ধ রান্না করে রাখা, কষিয়ে রাখা যে গোশটা, ওইটা আমি ওর ভিতরে দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব, যাতে চালটা আর গোশটা ভালোভাবে মিলে যায়। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে মিডিয়াম আঁচে জাল দিব। দেখেন আমার জাল দেওয়া শেষ, আমার খিচুড়িও প্রায় হয়ে গেছে। এবার একটু ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে উলটপালট করে নিচের খিচুড়িগুলো উপরের খিচুড়িগুলো নিচে দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ ঢেকে হালকা একদম লো আছে রেখে দেব। তারপর দেখেন হয়ে গেছে আমার খিচুড়ি। এবার আমি পরিবেশন করব। এভাবেই আমি খিচুড়ি রান্না করি। মাঝে মাঝে আপনাদের আরও অন্য রকম রান্না নিয়ে আমি আসব। আমাকে সবাই দোয়া করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দেবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে যেতে পারি, আপনাদের যেন আরও অনেক ভিডিও দেখাইতে পারি। আসলে আমি নতুন, তাই ভালোভাবে আপনাদের বোঝাইতে হয়তো বা আমার কষ্ট হয়, আপনাদের বুঝতে হয়তো বা কষ্ট হয়। আমি ভালোভাবে বলতে পারি না। আমার বলাটা যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার না বলে দেওয়ার বিষয়গুলো আপনারা বুঝে নেবেন। আল্লাহ।